আর রহমান, তারপর আর আসে না, তো রুকুতে চলে যাবে, এক আয়াত দিয়ে হবে। আল্লাহ বলছেন তুমি পড়ো কোরআন মাজিদ থেকে যা সহজ হয়। তা আমার সহজ হয়েছে আর রহমান, আর নাই, তা আমি রুকুতে চলে যাব। আপনাকে এত কঠিন করতে বললো কে? ও তো হুজুর বলেছে যে ছি 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 ছি, হামজার জায়গাতে আইন করেছে, এর পিছনে নামাজ হবে না। হুজুর জীবনে কোনোদিন শরীয়ত মেপে দেখেনি আসলে ঘটনা কি। উমর রাদিয়াল্লাহু তাআলা এক লোকের গলায় গামছা পেঁচে টেনে ধরে নিয়েছে রাসূলের কাছে। আল্লাহ রাসূল যেভাবে কোরআন মাজিদ পড়িয়েছেন তার উল্টা পড়ছে। তখন আল্লাহ রাসূল বলছেন ওকে আগে ছাড়ো তো, এভাবে ধরে নিয়ে সব আগে ছেড়ে দাও। ছেড়ে যখন দিয়েছেন পড়ো পড়ো তো কোরআন মাজিদ, তো পড়েছে। উমর তুমি পড়ো তো, উমর পড়লেন রাদিয়াল্লাহু তাআলা। তখন আল্লাহ রাসূল বলছেন এটাও অবতীর্ণ হয়েছে, এটাও অবতীর্ণ হয়েছে। কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে 7 লোগাতে। রংপুরের লোক বলছে অংপুর, রকে ওরা সরেও বলে অংপুর, আর আপনি বলছেন রংপুর, তো শব্দ তো একটাই, জি পানিহানি। সেই কোরআন যাদের উপরে নাযিল হয়েছে তারাও তো মানুষ না, তারা পশু। তো তারা তাদের ভাষাতে ধরে নিয়েছে কোরআনটা এরকম। তখন কেউ সদকে সিন ধরেছে, সিনকে সদ ধরেছে, ওভাবে পড়ছে। কোরআন মাজিদ 7 কেরাত অবতীর্ণ হয়েছে সহজতার জন্য। আর হাফেজ সাহেব না বুঝে বলেছেন ছি ছি ছি, করলো কি রে। যখন কোরআন মাজিদ পিছনে আছে তখন থেকে ওরই নামাজ হয়নি, খালি ও টেনশনে চিন্তাই পড়ে যে সালামের পরে কি বলবে। খুব ব্যস্ততার মধ্যে সালাত কেটেছে, সময় কেটেছে, সালাতই হয়নি তার। ও বলছে হয়নি এর। অত রাগ করলে হয়? আপনি একটু ঠান্ডা হন, নিজে কোরআন হাদিস বুঝেন না, মানুষের পিছনে অত দৌড়িয়ে বেড়ান কেন? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সূরা ইখলাস। আচ্ছা, সবাই অভিযোগ করল আল্লাহ নবীর কাছে, আল্লাহ রাসূল আমাদের ইমাম খালি শেষে সূরা ইখলাস পড়েন। আল্লাহ রাসূল বলছেন সাআলুহু, তোমরা তাকে জিজ্ঞাসা করো তো কেন সূরা ইখলাস পড়েন। ফাসালু, সবাই তাকে জিজ্ঞাসা করল আচ্ছা আপনি সূরা ইখলাস পড়েন কেন শেষে? তখন উনি উত্তর বলছেন ইন্নাহা সিফাতুর রহমান, সূরা ইখলাস হচ্ছে রহমানের গুণ। সূরা ইখলাসে কোনো বিধান নেই, সূরা ইখলাসে চুরি করলে হাত কাটা নেই, সূরা ইখলাসে সালাত কিভাবে আদায় করতে হবে এই কথা নেই, সূরা ইখলাসে কিভাবে যাকাত দিতে হবে এই কথা নেই, সূরা ইখলাসে কোনো বিধানই নেই। সূরা ইখলাস কুল, হে নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহু সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষহীন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীতে কেউ নেই। একমাত্র রহমানের গুণ দিয়ে এই সূরাটা ভর্তি আছে, যার জন্য এক সূরায় কোরআন মাজিদের 3 ভাগের 1 ভাগ, যার জন্য 3 বার পড়লেই আপনার 1 বার কোরআন মাজিদ। সূরা ইয়াসিন 1 বার পড়লে 10 বার কোরআন মাজিদ পড়া হবে, নগদ মিথ্যে হাদিস জাল। একটু পরে কথাটা আসছে কাছাকাছি, এর আগেই কথা শেষ করতে চেয়েছিলাম, কিভাবে কিভাবে একটু লম্বা হয়ে গেল। একজন লোক এসে বলছে আল্লাহ রাসূল ওই সূরাতুল ইখলাস, আমি সূরা ইখলাস ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলছেন হুব্বুকা আদখালা কালাকাল জান্নাহ, আল্লাহ তোমাকে এই ভালোবাসায় জান্নাতে দিয়ে দিবেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিলা ফিরাশি, যখন আল্লাহ রাসূল বিছানায় শুইতে যাইতেন, জামা কাফাইহি, তখন 2 হাতকে জমা করতেন, ও নাফাকা ফিহিমা, একটু থুথু দিয়ে দিতেন, ও কারা ফিহিমা, তারপরে তাতে পড়তেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। সুমিয়ামসাহু বিহিমা ওয়াজহু আলা ওয়াজহিহি ও রাসিহি ও জাসাদিহি, তারপর তিনি তার হাত দুটি মাথা থেকে মুখের উপর দিয়ে শরীরের উপর দিয়ে ঘোরাতেন, মাস্তাতা, যতদূর সম্ভব। এফালু যালিকা সালাসা মাররাতিন, তিনি এরকম 3 বার করতেন। তাহলে আবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, শরীরের মাথা থেকে শুরু করে মুখের উপর দিয়ে শরীরের যতটুকু হাত যায়, যতটুকু সম্ভব।
খোবাইব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, খারাজনা, আমরা বের হলাম, না তুলব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে খুঁজছি, ফাদরাকনাহু, এক জায়গাতে আমরা তাকে পেয়ে গেছি যখন, তখন খুব বাতাস, খুব অন্ধকার। তখন তিনি বলছেন আমাকে, ইকরা, পড়ো। আমি বললাম, মা আকরা, কি পড়বো? ইকরা সূরাত ইখলাস, সূরাত ফালাক, সূরা নাস, এই সূরা তিনটি পড়ো। শোনো, যখনই সন্ধ্যা করবে, যখনই সকাল করবে, তখনই 3 বার পড়বে, এইটা 3 বার, ওইটা 3 বার। ইয়াকফিকা মিন কুল্লি শাইইন, যে কোনো সমস্যার জন্য যথেষ্ট। যে কোনো সমস্যাকে সামনে রেখে পড়ো 3টে, সকাল সন্ধ্যায়, তোমার কোনো সমস্যা থাকবে না, যে কোনো সমস্যা। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, 3 বার। ইখলাস ফালাক নাস, আবার ইখলাস ফালাক নাস, আবার ইখলাস ফালাক নাস।